আমার বন্ধুগণ, এখানে আমি সূরা ফাতির থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই জমিনে তোমাদের মধ্য থেকে আলেমরা আমাকে অধিক ভয় করে। এটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না, কবরের বাসিন্দা হবে না। এখন তাকওয়া শব্দটি এসেছে কোথা থেকে দেখেন? ভয় শব্দটি এসেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন তাকে ভয় করতে। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ভয় তো অনেকে করে, কিন্তু তোমাদের মধ্যে জমিনে যারা বিচরণ করে, বসবাস করে, আমার বান্দাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলেমগণ। এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। জমিনে যত মানুষ নামাজ আদায় করে তার মধ্যে নিশ্চয়ই আলেমদের নামাজ অবশ্যই অন্যান্য মানুষের নামাজের চাইতে বেশি গ্রহণযোগ্য, অধিক গ্রহণযোগ্য। কারণ একজন আলেম তিনি সূরা কেরাত এগুলো সহি শুদ্ধভাবে আদায় করেন। নামাজের যেই রোকনগুলো আছে সেই রোকনগুলো তারা সহি শুদ্ধভাবে আদায় করেন। নামাজের যে বিধানগুলো আছে তারা সেগুলো সহি শুদ্ধভাবে আদায় করেন। উলামায়ে কেরামের সম্মান সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নেতা, আমাদের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিক্ষা করেছেন এবং কোরআন শিক্ষা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি পয়গম্বর, আমাদের নেতা, আমাদের নবী, একটি হাদিসের ভেতরে বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। হুব্বি নাবিয়িকুম, এক নাম্বার হচ্ছে তোমাদের সন্তানদেরকে বলবে, তোমাদের সন্তানরা যেন নবীকে ভালোবাসে, নবীর প্রেম তাদেরকে শিখাবে। ওয়া হুব্বি আহলা বাইতিহি, নবী বলেন শুধু নবীকে ভালোবাসলে হবে না, নবীর পরিবারকেও ভালোবাসতে হবে। ওয়া কিরাআতিল কোরআন, শুধু নবীকে ভালোবাসলেই চলবে না, নবীর পরিবারকে ভালোবাসলে চলবে না। 3 নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত যেন তারা অর্জন করতে পারে, শিখতে পারে, তোমরা তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাবে। নবীজি বলেন, ফা ইন্না হামালাতাল কোরআন, যেই ব্যক্তির অন্তরের ভিতরে কোরআন রয়েছে, নবী বলেন, ফি যিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্তরে সিনার ভিতরে কোরআন ধারণকারীকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা তো কোরআন যিনি সিনায় ধারণ করেন তার মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেছেন, মান ক্বারাআল কোরআন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তার বাবাকে কিয়ামতের ময়দানে একটি নূরের মুকুট পরিধান করাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত সময়ে যে আলোচনার মনোনিবেশ করেছি, যে আলোচনা করার জন্য আমি এখানে বসেছি, যে আলোচনা স্টার্ট করেছি, এটার মূল প্রতিপাদ্য বিষয় হলো জমিনে যত মানুষ আল্লাহকে ভয় করে তার মধ্যে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে। সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরামগণ, আলেমগণ তোমাদের মধ্য থেকে আমাকে সবচেয়ে বেশি ভয় করে। প্রশ্ন হচ্ছে, ভয়ের সাথে শ্রেষ্ঠত্বের কি সম্পর্ক? ভয়ের সাথে, আল্লাহকে ভয় করার সাথে সফলতার কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন,
লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, কোনো শ্রেষ্ঠত্ব নেই কোনো আরবির কোনো আজনবীর উপর। ওয়ালা ফাদলা লি আজামিয়্যিন আলা আরবি, ওয়ালা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো আজনবীর কোনো অনারবীর শ্রেষ্ঠত্ব নেই কোনো আরবির উপর, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। অর্থাৎ তাকওয়াই হচ্ছে সফলতার শ্রেষ্ঠত্বের মূল মন্ত্র। তাকওয়া মানে হচ্ছে ফরেজগারি। তাকওয়ার আরেক শব্দ অর্থ হলো, তাকওয়ার আরেক অর্থ হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে যতদিন ভয় করতে পারবে না কেউ, ততদিন তাকে পরেজগার বলা যায় না। আমাদের সমাজে আপনি দেখবেন নামাজ পড়ছে, মাথার ভেতরে টুপি, মুখের ভিতরে মুখভর্তি দাড়ি, দেখবেন কপালের ভিতরে তার দাগ। এই মানুষটিকে দেখলে একেবারে আপাদমস্তক একজন ফরেজগার ব্যক্তি বলে মনে হয়, কিন্তু এই মানুষটি নামাজের পাশাপাশি সুদের কারবার করে, আছে না নাই? সুদের কারবার দেখেন। এই মানুষটি নামাজও আদায় করে সত্য, মসজিদ মাদ্রাসায় দান করে সত্য, কিন্তু মানুষটির যদি আপনি তালাশ করেন দেখবেন তিনি তার বোনের হক মেরে দিয়েছে, ফুফুর হক মেরে দিয়েছে। এমন হাজি সাহেবও এই দেশে আছে না নাই? হ্যাঁ, দেখতে আপাতমস্তক একজন ফরেজগার মানুষ। তাহলে এমন বহু মানুষ আমরা দেখেছি যিনি হজ করেন, ওমরা করেন, নামাজ আদায় করেন, যাবতীয় ফরেজগারির সব কিছু আলামত তার ভিতরে রয়েছে সত্য, কিন্তু এই ব্যক্তি মানুষের উপর জুলুম করেন, অন্যায় আচরণ করেন, মানুষের সাথে অসৎ আচরণ করেন, দুর্ব্যবহার করেন, তার জবানের কারণে মানুষ কষ্ট পায়। এটা ফরেজগারের আলামত থাকলেও প্রকৃতার্থে এই লোকটা ফরেজগার নন। ফরেজগার হতে হলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হলে অবশ্যই ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করার একমাত্র উপায় হচ্ছে এমন যে জমিনে নিজেকে কি করা? ছোট মনে করা। জমিনে নিজেকে ছোট মনে করা। আমার কোটি টাকা আছে, কোটি টাকা থাকলেই কি আমি মানুষের সাথে অসৎ ব্যবহার করব? আমার ক্ষমতা আছে, ক্ষমতা থাকলেই কি ক্ষমতা প্রদর্শন করতে হবে? এই জাতি দেখেছে স্বাধীনতার 54 বছরের ইতিহাসে কত মানুষ এই রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, কত মানুষ এই সমাজগুলোকে নেতৃত্ব দিয়েছিলেন, ইউনিয়ন পরিষদকে নেতৃত্ব দিয়েছেন, উপজেলা পরিষদকে নেতৃত্ব দিয়েছেন, সংসদীয় আসনের যেই সীমানা সেই সীমানায় তিনি নেতা ছিলেন। কিন্তু আমরা দেখেছি নির্দিষ্ট একটি সময়, হয় 3 বছর, না হলে 5 বছর, না হলে 10 বছর, সর্বোচ্চ 15 বছর পর্যন্ত এক দুর্দণ্ড প্রতাপশালী সরকার ক্ষমতায় ছিলেন, কিন্তু যাওয়ার সময় শেষ বিদায়টা তাদের এমন হয়েছে শিয়াল কুকুরের চাইতেও খারাপ হয়েছে। সুতরাং ক্ষমতা এমন এক জিনিস, এই ক্ষমতা যিনি দেন তার নাম আল্লাহ, ক্ষমতা যিনি কেড়ে নেন তার নামও আল্লাহ। আল্লাহ তাআলা এজন্য বলেন আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা আমাকে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে সাথে আমরা বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন আমরা যারা মাথায় টুপি দিই, হাতে তসবিহ নিয়ে করি, নামাজ আদায় করি, ফরেজগারি দেখাই মানুষের সাথে, এটা আল্লাহ আমাদেরকে বলেছেন যারা মুসলমান পরিচয় দিই। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকিল্লাহ, তাহলে বুঝতাম ইহুদিকেও বলেছেন, খ্রিস্টানকেও বলেছেন, হিন্দুকেও বলেছেন, বৌদ্ধকেও বলেছেন। কিন্তু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি আমাদেরকে বলেছেন যারা আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা নবী, আল্লাহ আমার প্রভু, মসজিদ আমার ইবাদতের কেন্দ্রস্থল, নামাজ আমার জান্নাতের চাবি,
যারা আমরা এগুলো মনে করি তাদেরকে ডেকে আল্লাহ বলেছেন, হে ইমানদাররা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এমনভাবে ভয় করো যেভাবে ভয় করলে আমি ভয় করেছ বলে মনে করি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুর মুখোমুখি হবে না। প্রশ্ন হলো, ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে? আয়াতটির শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি ইমানদার আর মুসলমান এক হয়, তাহলে আমরা দেখতে পাই যে ইমানদার এবং মুসলমানের এক হলে আল্লাহ কেন আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একই আয়াতে, আবার আয়াতের শেষে আল্লাহ কেন বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না, মৃত্যুর মুখোমুখি হবে না? নিশ্চয়ই ইমানদার একটা শব্দ, আমানু একটা শব্দ, আর মুসলমান আরেক শব্দ। আমানুর একটা অর্থ, মুসলমানের আরেকটা অর্থ। এখানে মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে ইমানদার মানে হচ্ছে বিশ্বাসের নাম। আমরা বিশ্বাস করি আমাদের রবকে, জোরে বলেন তো, আল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বাস করি এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, এই আসমান সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। আমরা বিশ্বাস করি আমাদেরকে কবরে যেতে হবে। আমরা বিশ্বাস করি ফুলসিরাত মিজান আমাদের জন্য অপেক্ষা করছে, সেখানে আমাদেরকে কঠিন সময় পার করতে হবে। আমরা বিশ্বাস করি কবরে আমাদের 3টি প্রশ্ন করা হবে। আমরা বিশ্বাস করি হাসরের ময়দানে আমাদেরকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আমরা বিশ্বাস করি আমাদেরকে ডান হাতে আমল নামা দিলে আমরা সফল, বাঁ হাতে আমল নামা দিলে আমরা ব্যর্থ। আমরা বিশ্বাস করি আমাদের সুপারিশকারী যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হন, তাহলে আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আমাদের জন্য 5টি প্রশ্ন রয়েছে। সেই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত নবী বলেছেন, লা তাজুলু কাদামা ইবনু আদম, একটা চুল পরিমাণ জায়গা আমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অর্থাৎ এক চুল পরিমাণও আমরা ডানেও যেতে পারবো না, বাঁয়েও যেতে পারবো না, সামনেও যেতে পারবো না, পিছনেও যেতে পারবো না। যেখানে স্টেট দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে সেখানেই দাঁড়িয়ে থাকতে হবে। এগুলো আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যদি সেদিন রব আমাদের উপর রহম না করেন, তাহলে শুধু আমল দিয়ে আমরা জান্নাত পাবো না। যদি রব আমাদের উপর সন্তুষ্ট হন, রব আমাদেরকে রহম করেন, রহমত আমাদের উপর বর্ষণ করেন, তাহলে আমরা রবের রহমতে, রবের দয়ায় আমরা জান্নাত পাবো। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? এটা হচ্ছে ইমানদারি। এই কথাগুলো বিশ্বাস করার নাম হচ্ছে ইমানদারি। এজন্য আল্লাহ তাআলা আমরা যেগুলো বিশ্বাস করি, এজন্য আল্লাহ বলেছেন যে তোমরা যদি এগুলো বিশ্বাস করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে আমি তোমাদেরকে ডেকে বলছি, তাহলে আমি তোমাদেরকে ডাক দিচ্ছি। যদি তোমরা এগুলো বিশ্বাস না করো, তাহলে তোমাদের জন্য আমার এই আয়াত নয়। এই আয়াত হচ্ছে তাদের জন্য যারা এই কথাগুলোকে বিশ্বাস করে। এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে ভয়ের হক আদায় হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার বলেন, দেখেন আমাদেরকে মুসলমান হওয়ার জন্য, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। দেখবেন কোনো নেতা যদি গ্রেপ্তার হয়, তো ওই নেতার নামে দেখবেন সেখানে লেখা থাকে অমুক নেতার নিঃশর্ত মুক্তি চাই। পোস্টারে লেখা থাকে নিঃশর্ত, কোনো শর্ত এখানে চলবে না, নিঃশর্ত। আল্লাহ আমাদেরকে বলেছেন যদি মুসলমানিত্ব দাবি করতে হয় তাহলে নিঃশর্তভাবে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন যদি নিঃশর্তই যদি হয়, তাহলে জমিনে আমি যে বিধান দিয়েছি এই বিধানকে স্বীকার করতে হবে। শুধু স্বীকার করলে চলবে না, মানতেও হবে। বলেছেন কে? যারা মুসলমান পরিচয় দেয় তারা কোনোদিন আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো বিধান রচনা করতে পারে না, এমন কোনো বিধানের উপর আস্থা রাখতে পারে না। ঠিক কিনা ভাই আমার? যেখানে আল্লাহর বিধান বলছে ডান,
মানব রচিত বিধান বলছে বাম। আল্লাহ বলেন তুমি ডান স্বীকার করলে চলবে না, শুধু ডানকে মানতেও হবে। ডানের সাথে সাংঘর্ষিক করে তুমি বাম গ্রহণ করলে আমি তোমাকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেব না। আল্লাহর সুস্পষ্ট কথা। আমাকে ভয় করতে হবে। ভয় করতে হলে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে আত্মসমর্পণ? আল্লাহর কাছে। দেখুন, নামাজ আল্লাহর বিধান। এই নামাজ আপনি আমি পড়ি নাই, এটা এক বিষয়, কিন্তু নামাজ না পড়ার পরে আবার নামাজের বিরুদ্ধে কোনো কথা বললে ঈমান থাকবে? ঈমান আর থাকবে না। ওই যে প্রথমে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, হে ঈমানদাররা, ইত্তাকিল্লাহ, আমাকে ভয় করো। যদি আত্মসমর্পণ কেউ না করে, মুসলমান যদি না হয়, তাহলে ঈমানদারিও শেষ। ঈমানদারি শেষ, কারণ সে আত্মসমর্পণ করতে অস্বীকার করেছে। মসজিদের মিম্বার, এটা হচ্ছে আল্লাহ রসুলের দেয়া আমানত। এই মসজিদের মিম্বার থেকে সুদের বিরুদ্ধে বলা ঈমানি দায়িত্ব, ঘুষের বিরুদ্ধে বলা ঈমানি দায়িত্ব, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে বলা ঈমানি দায়িত্ব, জেনা ব্যভিচারের বিরুদ্ধে বলা ঈমানি দায়িত্ব, সমস্ত অপরাধ অন্যায় অবিচারের বিরুদ্ধে বলা, মাদক সিন্ডিকেটরের বিরুদ্ধে বলা, মাদক সেবীর বিরুদ্ধে বলা, আল্লাহর অবাধ্য হওয়া ওই জালিম গোষ্ঠীর বিরুদ্ধে বলা মিম্বারে একজন খতিবের ঈমানি দায়িত্ব। শুধু তার দায়িত্ব বিষয়টি এমন নয়, সেখানে ইমাম এবং খতিব যদি কোনো হক কথা বলে সেটাকে সমর্থন করা সমস্ত এলাকাবাসী, মহল্লাবাসী, সমস্ত মুসল্লি, কমিটি এবং মোতোয়াল্লির ঈমানি দায়িত্ব। যদি কোনো ইমাম খতিবকে হক কথা বলায় বাধা প্রদান করে কোনো ব্যক্তি, কোনো মুসল্লি, কোনো কমিটি, কোনো মোতোয়াল্লি, তাহলে সাথে সাথে আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, আল্লাহ যে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি আমার কাছে আত্মসমর্পণ করবে, খবরদার আমাকে যদি ভয় করো। আর যদি আত্মসমর্পণ করো তাহলে অবশ্যই খতিব সাহেবের এই হক কথাগুলোকে তোমাকে সমর্থন করতে হবে। যদি তিনি কোরআন থেকে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে বলছেন, এসবের বিরুদ্ধে যদি তুমি বাধা প্রদান করো তাহলে তোমার নাম মুসলমানিত্ব থেকে কাটা যাবে, মুসলমানিত্ব থেকে তোমাকে বহিষ্কার করা হবে। বলেছেন কে?